মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের আজকে একটা সুন্দর রেসিপি করব। ঘরোয়া উপায়ে এই রান্নাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। কচি মিষ্টি কুমড়ার সাথে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আজকে একটা মজাদার রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি রেসিপি বাজ বাই মুক্তা চ্যানেলে থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকের রেসিপিটি করার জন্য প্রথমে আমাদের লাগবে চিংড়ি মাছ, আর এখানে আমি কচি কুমড়া মিষ্টি কুমড়াটাকে একেবারে খোসা সহ কিউব কিউব করে কেটে নিয়েছি। একটু খেয়াল করেই বুঝতে পারবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন রান্নার মূল পর্বে চলে যায়। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। তারপর এখানে আমি পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এখন একটু পেঁয়াজ মরিচের সাথে ভালো করে একটু কিছুক্ষণ ভেজে নেব। আমি মিডিয়াম লো হিটে এটাকে রান্না করছি। আমার মাছ কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এখন এটার সাথে আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনটা কিন্তু মিশে গেছে, এটা যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে আমি একটু লবণ হলুদের গুঁড়া দিয়ে একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি যাতে চিংড়ির কালারটা ভালো আসে। এখন এখানে আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এখানে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এখন একটু কষিয়ে নেব। এটা একেবারে খুবই হালকা মশলায় রান্না করতেছি। এইভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, রুটি পরোটা এমনকি গরম ভাতের সাথে অনেক বেশি টেস্টি হয়। আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে আসছে। এখন আমি কিউব করে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার সাথে ভালো করে এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এই কচি মিষ্টি কুমড়াটা আসলে চিংড়ি মাছ দিয়ে খেতেও ভালো লাগে বা ভাজি করলেও ভালো লাগে। এখন আমি একটু পানি দিয়ে দিব যাতে এই মিষ্টি কুমড়াটা কষে যায়, পাশাপাশি সেদ্ধ হয়ে যায়। দেখেন পানিটা কিন্তু টেনে গেছে, ঢাকনা খুলে দিয়েছি। এখন এটাকে আর একটু নেড়ে চেড়ে তারপর এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। মিষ্টি কুমড়া অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আসলে মিষ্টি কুমড়া সেদ্ধ হতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে রান্না করা হয়ে যায়। এখন আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। তো আমি ঝোলের জন্য কিন্তু পানি দিয়ে দিয়েছি। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই তো বলক চলে এসেছে। এটাকে বেশি কিন্তু ঝোল কমানো যাবে না, কারণ নামানোর পর কিন্তু এই মিষ্টি কুমড়া ঝোলটাকে টেনে নেয়। বেশ কিছুক্ষণ আমি জাল পেরে নিয়েছি। এখন এখানে আমি রান্নার শেষ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া কিন্তু দিয়ে দিলাম। এখন 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে এই তরকারিটা। রান্না কিন্তু আমার অলরেডি হয়ে এসেছে। এটা নামানোর পরে কিন্তু ঝোলটা আরও টেনে যাবে। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, আর দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। এখন আমরা পরিবেশন করে নিলাম। দেখেন চমৎকার একটা কালার এসেছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত। ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়, আর এটা খাওয়া খুবই আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর উপকারী আছে। তো দেখেন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।